তাহলে চেন্নাইয়ের কি প্লে অফে যাওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেল বন্ধুরা? দেখুন বন্ধুরা, লখনৌয়ের কালকের ম্যাচ জিতলেও বিশেষ কোনো লাভ হতো না, কারণ তারা আগেই প্লে অফ থেকে বাইরে ছিটকে গেছে। কিন্তু চেন্নাইয়ের কালকের ম্যাচ জেতা ভীষণ প্রয়োজন ছিল, কারণ তারা যদি কালকের ম্যাচে জয়লাভ করত তাহলে তারা সরাসরি 4 নম্বর পজিশনে নিজেদের জায়গা করতে পারত। কিন্তু লখনৌ কাল চেন্নাইকে হারিয়ে চেন্নাইয়ের ঠ্যাং ধরে 5 নম্বর থেকে 6 নম্বরে নামিয়ে এনেছে। লখনৌয়ের হারানোর তো কিছুই ছিল না, কিন্তু তারা চেন্নাইয়ের স্বপ্নতে আগুন ধরিয়ে চলে গেছে কাল। আসলে কালকের ম্যাচে চেন্নাই প্রথমে টসে হেরে যায়, যার কারণে লখনৌ তাদেরকে প্রথমে ব্যাট ধরতে পাঠায়। তারপর সঞ্জু আর ঋতুরাজ গাইকোয়াডকে ভালোই ফর্মে দেখাচ্ছিল, কিন্তু তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপর আগের ম্যাচের হিরো উর্বিল পাটেল এই ম্যাচে 7 বলে 6 রান করে আকাশ সিং এর বলে আউট হয়। আকাশ সিং কাল খুব সুন্দর বল করেছে, কারণ সে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড এবং উর্বিল পাটেলের মতো চেন্নাইয়ের টপ 3 ব্যাটসম্যানকে আউট করে শুরুতেই প্যাভিলিয়নে পাঠায়। তখন সবাই ভেবেছিল চেন্নাইয়ের মনে হয় 150 রান পার করাও ভীষণ মুশকিল হয়ে যাবে, কিন্তু কার্তিক শর্মা আর ডেওয়াল্ড ব্রেভিস মিলে খুব সুন্দর পার্টনারশিপ করে। ব্রেভিস 25 এবং কার্তিক শর্মা নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে 42 বলে 71 রানের মাথায় আউট হয়। তারপর শেষে গিয়ে শিবম দুবে ধোঁয়াধার পিটিয়ে 16 বলে 32 রান করে, যার কারণে চেন্নাই 20 ওভারে 187 রান করে 188 রানের টার্গেট দেয় লখনৌকে। এবার দেখুন, লখনৌয়ের হারানোর জন্য কিন্তু কিছুই ছিল না, তাই তারা নির্ভয়ে কাল খেলতে নেমেছিল। মিচেল মার্শ আর জশ ইংলিশ মিলে চেন্নাইয়ের প্রত্যেকটি বোলারকে ধোঁয়াধার পেটানো শুরু করে শুরু থেকেই। জশ ইংলিশ 32 বলে 36 রান করে এবং মিচেল মার্শ কাল এত পেটায় যে 34 বলে সে 90 রান করে ফেলে, কিন্তু ভুলবশত সে মুকেশ চৌধুরীর জন্য রান আউট হয়ে যায়, না হলে কালকে তার সেঞ্চুরি একেবারে পাক্কা ছিল। মিচেল মার্শ আউট হলেও ততক্ষণে লখনৌ তাদের ম্যাচ প্রায় জিতেই গিয়েছিল। শেষে গিয়ে নিকোলাস পুরানের 17 বলে 32 রানের দৌলতে লখনৌ খুব আরামেই 16 ওভার 4 বলে 188 রান করে ফেলে। তাই এখন চেন্নাইয়ের বাকি 2টি ম্যাচের 2টি ম্যাচেই জয়লাভ করতে হবে, না হলে তাদের প্লে অফে যাওয়ার স্বপ্নই থেকে যাবে।